হে গাইস, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি হচ্ছে সুমাইয়াদের বাড়িতে। আমি এখন আছি হচ্ছে সুমাইয়াদের বাড়িতে আছি। তো আমার সাথে কিন্তু সুমাইয়া আছে। আমরা এখন পুকুর পাড়ে আছি, কলা গাছের নিচে। তোমার সাথে আছে তারা দেখতেছে, বুঝছো? হ্যাঁ, আরেকজন আছে আরো একজন আছে আমাদের সাথে, যার কথা না বললেই নয়, বলতেই হয়। মানে সেই ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, আমাদের স্পেশাল একজন মানুষ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সুমাইয়াকে এখন আগে কিছু কোশ্চেন করে নেই। হ্যাঁ, একবারে সঠিক আনসার দিবা। বলো। 4 দিন যে জামাই ছাড়া আসিলি, কষ্ট হয় নাই? তো খুব কঠিন প্রশ্ন। ধরো আসছিলাম বুঝছো? কি জানো, একটু একটু মিস করছিলাম, কি জানো, গাঞ্জা খাওয়াটা বেশি। গাঁজাটা খাইতাম মানে নিয়া, বুঝছো? তোমার নিয়ে গেছে। আমি বানিয়ে দিতাম, তুমি খাইতে আর কি, বুঝছো তো? আমি বানিয়ে দিলে তুমি খাইতে খুব ভালোবাসো। রিয়েলিটিতে আসো, ফাইজলামি বাদ দাও। আচ্ছা, বালা করে গই। অনেক দিন গাঁজা কি খাইছিলা? এই যে 4 দিন যে আমার সারা ছিল। তুমি গাঞ্জা খাইছো? আমার গামিলে গাঞ্জা খাইছো, ফাও কথা শুরু করছো। তুমি কি গাঁজা খাইছো না? না, সত্যি করে বলো। এই আমি তো খাইই না। আমি না কইতাছি কেন, আমি খাইই না সর। আচ্ছা শোনো, এই যে রইছো মনে, আমি তো বুঝছো বিরহের মতো কাইন্দা কুইন্দা শেষ, আমার বউ গেছে। হ্যাঁ, পরে তোমার তো জামাই গেছিল, তো তোমার তখন এই মুড কেমন ছিল জামাই যাওয়ার পরে? অনেক ভালো লাগছিল, বুঝছো? যেখানে খুশি সেখানে যাইতে পারছি, তারপরে যার সাথে তার সাথে ফোনে কথা বলতে পারছি। মানে পোলা গেল ফোনে কথা কইছস? বেশি না, টুকটাক। মানে বলছো তো? বলছি না, কিন্তু চেষ্টা করছিলাম বলার জন্য। মানে চেষ্টা করছিল আরেক নাগরের কাছে যাওয়ার লাগে, নতুন নাগর তো না যাওয়ার লাগে না, একটু কথা টথা বললে একটু মজা নিলাম আর কি। কইলে তো কইবা কোলাইছি, আর মনটা চাইতাছি জানো, এই যে আমার পায়ের চামড়ার জুতা দেখেন। আমার জুতা আছে, দেখেন আমার দিয়ে, আমার এখন জুতাটা খিলা তোর ফিডামু। কিরে, কোন পোলার লাগে কথা কইছস? দাদার সাথে কথা বলছি। কানে ধর, আমার কানে না। বসো। তুমি বসো। আচ্ছা এখন বলবা তো মানে দাদা। আচ্ছা এখন ফাইজলামি মুড বাদ দাও। ওই যে এই তুমি তো প্রায় ভাবছিলাই যে আর আমাদের একসাথে হব, আমরা একসাথে আর হব না, এরকম কিছু ভাবছিলা? না। এই না, আচ্ছা থাক, মুখে হাত ছড়াইতে না, বলো। না, এরকম কিছু ভাবছি না যে আমরা একসাথে হব না, এরকম কিছু ভাবো নাই? না। তো তুমি তো আমার একটা ফোনও দিতা না। তোমার ফোন দিলে তুমি রাগ করো। আমি রাগ করি না, তুমি রাগ করো। তুমি রাগ করো। তুমি রাগ করো। আমি রাগ করছি? হ্যাঁ। এখন তোমার মনে ছিল বকা দিও, যে একজন ফোন দিই না বয়ে। কখন বকা দিছি? গাঞ্জা খায় বকা দেও। গাঞ্জা খায় কি বকা? বাবারি বাবা, আমি তখন বুঝতে পারছি যে গাঞ্জা খাইতেছো, তারপর আমি বয়ে ফোনটা কাইটে দিই তোমার, বুঝছো? আচ্ছা গাঞ্জা খাইতেছো, মন দেখা খায়, পরে ফোন দিয়ে খায়, ফোন দেখা মেশিনটা তাড়াতাড়ি লই আই বাড়িত। গাঞ্জা খাবে। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু একটু ফানি টাইপের আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি। আমাদের ভাইবেন না রিয়েলিটি কিছু, আমি কিন্তু সত্যি গাঞ্জা কেমনে ডলে দেখা দাও। গাঞ্জা খাবে। আচ্ছা যাই, তো বলো না কেমন কান্না করো না এমন জন্য না? একটু কেন বলছো কান্না করছো? করছি কিন্তু বেশি না, অল্প করছো তো। একটু করছি। কতটুকু? গাঞ্জা খায় মাতালগিরি করছো ওই বয়ে। সর, চলেন আমি আজকে হচ্ছে সুমাইয়াদের বাড়িতে যাবো এখন, তো তোমাদের বাসায় যাই, নানার সাথে একটা ভিডিও করি। হ্যাঁ, সুমাইয়ার নানাকে এখন দেখাবো, লেটস। এটা হচ্ছে সুমাইয়াদের বাড়ি, আর এটা হচ্ছে সুমাইয়ার নানার বাড়ি। তো এই যে নানা, হেই নানা, তোমাকে তো আমি ভিডিও করতেছি। গাঞ্জা খাওয়া বাদ দিয়ে দিছো? না মানে কি করেন? ভিডিও চলতেছে তো। হ্যাঁ চলতেছে। হ্যাঁ, যেটা কইলে তো কবেন কইলাইছি, যেটা জিগাইতাইছি যৌবন কালে কেমনে কি মানে কেমনে কাটছিল দিনকাল। তো বৃদ্ধ মানুষ তো গাঁজা কম খাইতে পারেন না, কম খাইলে বুড়া হইতেন না, বুঝছেন?
ও বান্ডারি গান, এটা যে আবার গানও শুনে, বান্ডারি গান। না না উঠো। শালি, শালি তো অনেক সুন্দর হয়ে গেছে, মানে কইলে তো কবে কইলাইছে বুইরে লন লন গাঞ্জা মাঞ্জা থুয়েলন। এটা সুমাইয়ের ভাই। তো নানা বলতেছে টিকটক ভিডিও করবো, তো ব্লগার নানা করবে না। না না না, এটা কিন্তু টিকটক ভিডিও না, এটা হচ্ছে ব্লগ ভিডিও, এটা ইউটিউবে চলে। ইউটিউবে দেখা দিব। নানা শ্বশুর, নানা শ্বশুর আগে গাঞ্জা মাঞ্জা খাইতো, খায় না না কথা কও আমি খাই। ছবিটা খান না। তো গাইস আচ্ছা আচ্ছা এই দাঁড়াও দাঁড়াও। তো গাইস নানাকে দেখালাম হচ্ছে এখানে সুমার মা বাবা ভাই বোন নানা নানু সবাই থাকে। দাঁড়ান দাঁড়ান ব্লগটা শেষ করে দিই। তো এখানে হচ্ছে আমি ব্লগটি কন্টিনিউ করতে চাচ্ছি, আমার নানার সাথে আমি টিকটক ভিডিও করব। তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজকে ব্লগটি যদি একটু বিনোদন পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে অবশ্যই একটি কমেন্ট করবেন। আপনার মূল্যবান কমেন্ট পাওয়ার জন্য প্রস্তুত থাকি এবং দেখার জন্য প্রস্তুত থাকি। আর ফেসবুক আইডিটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে অবশ্যই আমার ফেসবুকে অ্যাড হয়ে যাবেন।